তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর একটা কালার এসছে সিঁদুরে। আর এত সুন্দর সিঁদুরটা আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সিঁদুর। যে সিঁদুরটা আমরা সাধারণত বাজার থেকে কিনে নিয়ে আসি, কিন্তু কিছুদিন ব্যবহারের পর কিন্তু আমাদের সীতার ওখান থেকে চুল কিন্তু পাতলা হয়ে যায়, যেহেতু সিঁদুরে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে। তো আজকে আমি কেমিক্যাল ছাড়াই সিঁদুরটা তৈরি করব। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, এখন আমি সিঁদুরটাকে তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি হলুদ, নিয়ে নিয়েছি বেকিং সোডা, আর নিয়ে নিয়েছি গোলাপ জল। এখানে আমি আলাদা একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে আমি হলুদ গুঁড়োটাকে ঢেলে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব বেকিং সোডা। এখানে কিন্তু সোডাটা ব্যবহার করতে হবে, বেকিং পাউডার দিলে হবে না। তো সোডাটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানো কাজটা কিন্তু ভালো করে করতে হবে। যদি কোনো দলা থাকে সেটাকে কিন্তু ভালো করে মিশিয়ে ভেঙে দিতে হবে। তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব অল্প অল্প করে আমি গোলাপ জল দেব আর হলুদের সাথে মিশিয়ে নেব। তো অল্প অল্প করে দিতে হবে আর মিশাতে হবে, একবারে কিন্তু বেশি দেওয়া যাবে না, বেশি দিয়ে একদম জলজলে করা যাবে না। তো দেখুন আমি অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব, এরকমভাবে কিন্তু মিশাতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি গোলাপ জলটা দেওয়ার পর কিন্তু একটু লালচে লালচে কালার এসছে। তো এরকমভাবে হাত দিয়ে কিন্তু ডলে ডলে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি হাত দিয়ে ডলে ডলে ভালো করে মিশিয়ে নেব, তারপর আপনাদের আমি দেখাবো মেশানোর পর কেমন হয়েছে। তো দেখুন এই যে আমি মিশিয়ে নিয়েছি, ঠিক এরকম কালার হয়েছে। এটাকে আমি রোদ্রে দিয়ে দেবো। রোদ্রে দেওয়ার পরে কিন্তু কালারটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। এরপর দেখুন আমি এখানে আলাদা একটা প্লেট নিয়ে নিয়েছি। এর ভিতরে আমি নিয়ে নেব সামান্য একটু হলুদ। যেহেতু আমি আপনাদের 3 রকমের সিঁদুর তৈরি করে দেখাবো, সেই জন্য আমি এখানে আবারও একটা প্লেটে আমি অল্প একটু হলুদ নিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো সামান্য 1 টিপ মতন চুন। তো বন্ধুরা, চুনটা কিন্তু একদম সামান্য দিতে হবে, খুব বেশি দিলে হবে না। চুনটাকে দিয়ে ভালো করে হাত দিয়ে ডলে ডলে হলুদের সাথে মিশিয়ে নিতে হবে, যেন কোনো দলা অংশ না থাকে। তো দেখুন আমি হলুদের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে গোলাপ জল দিয়ে দেব। তো গোলাপ জলটা দিয়ে আমি হাত দিয়ে ডলে ডলে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন এই যে মিশিয়ে নিয়েছি, এটার কালারটা কতটা সুন্দরভাবে এসেছে। এবার এটাকেও আমি রোদ্রে দিয়ে দেব। এরপর আমি রোদ থেকে তুলে নিয়ে এসে আপনাদের দেখাবো। তো দেখুন এই যে আমি একটা চেয়ারের পরে রোদ্রে রেখে দিয়েছি, আর এটা শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। এরপর এটাকে আমি দেখুন চেলে নেব। কতটা সুন্দর কালার এসছে এখনই, এতটা সুন্দর। এরপর চালার পরে আরও বেশি সুন্দর লাগবে বন্ধুরা। তো এখন এগুলোকে আমি চেলে নেব। দুটো সিঁদুর আমি চেলে নেব, একটা খয়েরি সিঁদুর আর একটা লাল রঙের সিঁদুর। তো দেখুন আমি খুব সুন্দরভাবে চেলে নিয়েছি। এবার এগুলোকে আমি আলাদা একটা পাত্রে নিয়ে নেব। এবার আমি লাল সিঁদুরটাকেও চেলে নেব। তো দেখুন লাল সিঁদুরটাকেও আমি চেলে নিয়েছি। এবার দুটো সিঁদুরই আমি আলাদা আলাদা পাত্রের ভিতর উঠিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর একটা কালার এসছে, একদম অপূর্ব সুন্দর একটা কালার। আর বন্ধুরা, বিবাহিত মেয়েদের কিন্তু সিঁদুরেই কিন্তু সৌন্দর্যটা বাড়ে। যতই আপনি সাজুন না কেন, সিঁদুর যতক্ষণ না দেবেন ততক্ষণ কিন্তু আপনার আসল সৌন্দর্য কিন্তু বেরিয়ে আসে না। তো সিঁদুরটা কিন্তুই মেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি কেনা সিঁদুর। তো আমি অল্প একটু সিঁদুর এর ভিতরে নিয়ে নেব। এখন আমি আপনাদের তৈরি করে দেখাবো গোলা সিঁদুর। লিকুইড যে সিঁদুরটা কিনতে পাওয়া যায়, সেই সিঁদুর আমি তৈরি করে দেখাবো। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা ভিটামিন ই ক্যাপসুল। তো ক্যাপসুলটাকে কেটে আমি ক্যাপসুলের ভিতরে যে তেলটা ছিল সেটা সিঁদুরের ভিতরে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো এর ভিতরে অ্যালোভেরা জেল। তো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এটাকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আপনার লিকুইড সিঁদুরটা তৈরি হয়ে যাবে। তো দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর এই সিঁদুরটা লাগানোর পরে কিন্তু বন্ধুরা উঠবে না। এখন বন্ধুরা এই যে সিঁদুর আমি নিয়ে নিয়েছি। তো এখন আমি সিঁদুর পরে আপনাদের দেখাবো যে আসলে সিঁদুরের কালারটা কেমন হয়েছে। বন্ধু, তো দেখুন বন্ধুরা, সিঁদুরটাকে কিন্তু আমি পরে নিয়েছি।
আর কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন।